ধরুন আপনি ঢাকায় আসছেন কোনো কাজে বা ঘুরতে। এখন থাকবেন কোথায়, হোটেল নাকি সার্ভিস ডিপার্টমেন্ট? এই একটা সিদ্ধান্ত কিন্তু আপনার পুরো ট্রিপের অভিজ্ঞতাটাই অন্যরকম করে দিতে পারে। চলুন আজ আমরা এই দুটো অপশনের মধ্যে কোনটা আপনার জন্য একদম পারফেক্ট সেটা খুঁজে বের করি। ঢাকা এসে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, থাকবোটা কোথায়, হোটেল নাকি একটা সার্ভিস ডিপার্টমেন্ট? এই পুরো আলোচনা জুড়ে আমরা ঠিক এই দ্বিধাটারই একটা সহজ সমাধান বের করার চেষ্টা করব। একটা সঠিক সিদ্ধান্তে আসার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ঢাকায় থাকার অপশনগুলো কি কি, এরপর জানব হোটেল আর সার্ভিস ডিপার্টমেন্ট আসলে কি, তারপর খরচ আর সুবিধার দিকগুলো তুলনা করব, আর সব শেষে আপনার প্রয়োজন বুঝে সেরা অপশনটা বেছে নিতে সাহায্য করব। তো চলুন শুরু করা যাক। ঢাকায় থাকার জন্য আপনার হাতে মূলত দুটো বড় অপশান আছে, আর আমাদের আজকের আলোচনার শুরুটা ঠিক এখানেই। ঢাকা তো এমনিতেই একটা ব্যস্ত শহর, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। তাই কোথায় থাকবেন এই সিদ্ধান্তটা কিন্তু খুব জরুরি, কারণ এটা শুধু আপনার বাজেটের উপরই না, আপনার আরাম আর পুরো ট্রিপের মুডের উপরেও বড় একটা প্রভাব ফেলে। আচ্ছা, তাহলে হোটেল আর সার্ভিস অ্যাপার্টমেন্ট এই দুটো আসলে কি? আসুন এদের পরিচয়টা আগে পরিষ্কার করে জেনে নিই, তাহলে তুলনা করতে অনেক সুবিধা হবে। হোটেল বলতে আমরা যা বুঝি, মানে একটা গোছানো রুম বা স্যুট যেখানে সব ধরনের সার্ভিস রেডি, যেমন ধরুন ২৪ ঘন্টা রুম সার্ভিস, রেস্টুরেন্ট, প্রতিদিন ঘর পরিষ্কারের ব্যবস্থা। যারা সাধারণত ১ থেকে ৫ রাতের জন্য আসেন তাদের জন্য এটা খুবই সুবিধার। আর সার্ভিস ডিপার্টমেন্ট হলো ঠিক যেন বাড়ির একটা ছোট সংস্করণ, মানে একটা পুরো ফার্নিশড ফ্ল্যাট যেখানে রান্নাঘর, বসার ঘর সবই আছে, আবার হোটেলের মতো কিছু সার্ভিসও পাওয়া যায়। যারা একটু বেশি দিনের জন্য থাকতে চান বা একদম বাড়ির মতো একটা ফিল চান, তাদের জন্য এটা দারুণ একটা অপশন। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, খরচ, আরাম আর খাবারের দিক থেকে এই দুটো অপশনের মধ্যে ঠিক কি কি পার্থক্য আছে। চলুন এক এক করে দেখা যাক। দেখুন, খরচের ব্যাপারটাতেই কিন্তু সবচেয়ে বড় একটা পার্থক্য আছে, আর সেটা হলো ভাড়ার সিস্টেমে। হোটেলগুলো সাধারণত প্রতি রাতের হিসাবে ভাড়া নেয়, আর সার্ভিস ডিপার্টমেন্টগুলো বেশিরভাগ সময় সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ভাড়া হয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। খেয়াল করুন, আপনি যত বেশি দিন থাকবেন সার্ভিসড অ্যাপার্টমেন্ট তত বেশি সাশ্রয়ী মনে হবে, কারণ এখানে আলাদা করে ইউটিলিটি বিল দিতে হয় না, আর নিজের রান্নার সুযোগ থাকায় বাইরের খাবারের খরচটাও বেঁচে যায়। এবার আসি আরামের কথায়। হোটেলে হয়তো জায়গাটা একটু কম থাকে, কিন্তু সার্ভিস একদম টপ নচ। অন্যদিকে সার্ভিস ডিপার্টমেন্টে আপনি পাচ্ছেন অনেক বেশি জায়গা, অনেকটা নিজের বাড়ির মতো স্বাধীনতা। পরিবার নিয়ে থাকার জন্য তো এর কোনো তুলনাই হয় না। খাবারের ব্যাপারটা তো আরও জরুরি। হোটেলে রেস্টুরেন্ট বা রুম সার্ভিসের সুবিধা তো আছেই, কিন্তু সেটা বেশ খরচ সাপেক্ষ হতে পারে। অন্যদিকে সার্ভিসড অ্যাপার্টমেন্টে নিজের একটা রান্নাঘর থাকায় আপনি বাজেট আর ডায়েট দুটোই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন। আচ্ছা, খরচ আর আরামের কথা তো হলো, কিন্তু আপনার লাইফস্টাইল আর নিরাপত্তার ব্যাপারটাও তো দেখতে হবে, তাই না? চলুন দেখি এই দিক থেকে হোটেল আর সার্ভিসড অ্যাপার্টমেন্টের মধ্যে কি পার্থক্য। নিরাপত্তার দিক থেকে হোটেলগুলো সাধারণত খুবই গোছানো হয়, সেখানে ২৪ ঘন্টা রিসেপশন, সিকিউরিটি গার্ড এসব থাকে। সার্ভিসড অ্যাপার্টমেন্টের নিরাপত্তা নির্ভর করে পুরো বিল্ডিংটার ব্যবস্থাপনার উপর, তবে এখানে আপনি প্রাইভেসি আর ব্যক্তিগত স্বাধীনতা অনেক বেশি পাবেন। লোকেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনি দেখবেন ঢাকার হোটেলগুলো সাধারণত মতিঝিল বা পান্থপথের মতো বড় বাণিজ্যিক এলাকাগুলোতে বেশি, আর সার্ভিস ডিপার্টমেন্টগুলো গুলশান, বনানী বা উত্তরার মতো আবাসিক এলাকাগুলোতে বেশি পাওয়া যায়, যেখানে আশপাশে বাজার, দোকানপাট সবই হাতের কাছে থাকে। তো এত সব আলোচনার পর এখন আসল প্রশ্ন, ফাইনাল ডিসিশনটা কিভাবে নেবেন? চলুন এই শেষ ধাপে আমরা এমন কিছু টিপস দেখব যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে সঠিক পছন্দটা করতে সাহায্য করবে। একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে সহজ নিয়মটা কি জানতে চান? এই চার্টটা দেখুন, এক কথায় পুরো ব্যাপারটা এখানে বলা আছে। মূল বিষয়টা হলো আপনার থাকার সময়কাল। যদি ৫ রাত পর্যন্ত থাকার প্ল্যান থাকে তাহলে হোটেলই ভালো, আর যদি ৭ রাত বা তার বেশি দিনের জন্য আসেন তাহলে সার্ভিস ডিপার্টমেন্ট আপনার জন্য সেরা পছন্দ হবে। কিন্তু যদি ব্যাপারটা শুধু সময় না হয়, যদি আপনার প্রয়োজনগুলো আরও নির্দিষ্ট হয়, চলুন সেটার জন্যও একটা উপায় আছে। আসুন একটা ফাইনাল চেকলিস্ট দেখে নিই। এই চেকলিস্টটা খেয়াল করুন। এখানে আপনার ব্যক্তিগত প্রয়োজনগুলোর সাথে কোনটা বেশি মিলছে সেটা দেখতে হবে। যেমন, আপনার কি নিজের হাতে রান্না করাটা জরুরি? পরিবারের জন্য কি বড় জায়গা দরকার, নাকি আপনার ২৪ ঘন্টা সার্ভিস লাগবে? আপনার উত্তরই বলে দেবে কোনটা আপনার জন্য সেরা।
তাহলে একেবারে শেষ কথার আসা যাক। আপনি হোটেল বেছে নিন যদি আপনার ট্রিপটা ছোট হয়, মানে 1 থেকে 5 রাতের জন্য, আর আপনি সব ধরনের রেডিমেড সার্ভিস চান। আর সার্ভিসড অ্যাপার্টমেন্ট বেছে নিন যদি 1 সপ্তাহ বা তার বেশি দিনের জন্য আসেন, বড় জায়গা চান, নিজের মতো রান্না করতে চান বা পরিবারের সাথে ভ্রমণ করেন। এখন সব তথ্য আপনার সামনে। আশা করি এই বিশ্লেষণটা আপনার পরের ঢাকা ট্রিপের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। এবার ভাবুন আপনার ভ্রমণের জন্য কোনটা সেরা, একটা হোটেলের রেডিমেড সুবিধা নাকি একটা অ্যাপার্টমেন্টের হোমলি স্বাধীনতা।